آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشتى شبي درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শাইখুল হাদিস আল্লামা গহরপুরী শাইখে ইসামতি শাইখুল হাদিস দয়ামিরি ও শাইখে মহিউদ্দিন কাজীবাড়ি রহমতুল্লাহ আলাইহির স্মরণে দয়ামির বাজার তাফসীরুল কোরআন কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী আয়োজিত 16তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিনের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া উপস্থিত হযরত উলামায়ে কেরাম সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই মুবারক মজলিসে মুবারক ব্যক্তিদের সামনে আসার বসার কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। যারা কষ্ট করে এসেছেন বসেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আর একটু মনোযোগী হয়ে বসার জন্যে। ডাইনে বামে তাকানো যাবে না। আর বসার মধ্যে যারা হাঁটু এভাবে খাড়া করে তারপরে এমনি বান দিয়ে বসছেন, তাদেরকে বলবো এটা ছেড়ে অন্য যেভাবে সুবিধা হয় সেভাবে বসবেন। আর দ্বিতীয় নম্বর কথা হলো যে একেবারেই আমার দিকে তাকিয়ে কথাগুলো শুনবার চেষ্টা করবেন। 3 নম্বর হলো মাঝে মাঝে আমার সাথে একটু যদি কথা বলার দরকার হয়, আশা করি আপনারা একটু কথা বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কথাগুলো যদি গুনাহের না হয়ে সওয়াবের হয় তাহলে কি আপনারা একটু আওয়াজ করে বলতে পারবেন সবাই? ইনশাআল্লাহ তো সবাই বলেন নাই, তো বলতে পারবেন কেমনে বুঝলাম? হ্যাঁ, ইনশাআল্লাহর আওয়াজটা একসাথে হোক। সওয়াবের আওয়াজ যদি হয় তাহলে একটু বড় আওয়াজে কথা বলতে পারবো মাশাআল্লাহ। একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই আওয়াজটা আরেকটু বড় হইতে পারে। সবাই মিলে যদি বলি আওয়াজটা আরেকটু বড় হইতে পারে। শয়তানকে আমাদের কাছে দাঁড়িয়ে আমরা রাখবো না। দেরি হয়েছে বলতে, তার মানে কিছুক্ষণ রাখবেন আর কি। শয়তানকে আমরা আমাদের কাছে রাখবো না। যদি পারেন তাহলে বর্ডার পার করে ইন্ডিয়া পাঠিয়ে দেন, নরেন্দ্র মোদীর কাঁধে গিয়ে বসে থাকুক। তাহলে আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে? মহব্বতের সাথে সবাই বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আপনারা ঘোষণাতেই শুনেছেন, লিফলেটেও আছে আমার একটি বিষয়বস্তু নির্ধারণ করা। স্বামী স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য বিষয় একেবারেই সময় উপযোগী, একেবারেই সময় উপযোগী। কিন্তু বিষয়টা আবার খুব বেশি মিষ্টি না, একটু তিতা। কথা বুঝেন নাই? কারণ এই কথাগুলো বললে কিছু স্বামীরাও বেজার, আর কথাগুলো বললে কিছু স্ত্রীরাও বেজার। সেজন্যে বিষয় উপযোগী হওয়ার পরেও কথাগুলো বলতে
আমাকে একটু সতর্কতার সাথেই বলতে হবে। আমি আপনাদেরকেও আমার দিকে তাকিয়ে খেয়াল করে শুনবার জন্য অনুরোধ করব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্রধানত দুই ভাগে বিভক্ত করেছেন। একদল মানুষের নাম পুরুষ, আর একদল মানুষের নাম মহিলা। স্বাভাবিকভাবেই পুরুষ এবং মহিলা শারীরিক গঠনের দিক থেকে কিছুটা ভিন্নতা আছে। আমার কথা শুনেননি আপনারা? সাধারণত পুরুষ আর মহিলার শারীরিক গঠনের মধ্যে কিছুটা ভিন্নতা আছে। সেই সাথে রুচি, চাহিদা, চলাফেরা, আচার আচরণের মধ্যেও কিছুটা ভিন্নতা আছে। মুহতারাম হাজিরিন, তাহলে এবার বলেন, পুরুষ দেখতে একরকম, মহিলা দেখতে কিছুটা ভিন্ন রকম। সাধারণত পুরুষের গায়ে শক্তি আল্লাহ একটু বেশি দিয়েছেন, মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তুলনামূলকভাবে শক্তি একটু কম দিয়েছেন। এই জন্যে পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার কিছু কাজের যে দায়িত্ব দিয়েছেন, এই কাজগুলো একটু কঠিন কাজ, বাহিরের কঠিন কাজগুলো পুরুষেরা আঞ্জাম দিবে। যেহেতু মহিলারা তুলনামূলকভাবে একটু দুর্বল, এই জন্যে তারা ঘরের ভিতরের কাজ আঞ্জাম দেবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সর্বপ্রথম পুরুষ হিসেবে যাকে সৃষ্টি করেছেন তার নাম সাইয়্যিদানা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানায়া কোথায় রাখছিলেন? আল্লাহ আস্তে কোন দেখি তো, এটা বলতে কি কোনো অসুবিধা আছে নাকি? আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানায়া জান্নাতের ভিতরে রাখছেন, জান্নাতের ভিতরে রাখছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে এত আরামের জায়গাতে থেকেও কিছুটা নিঃসঙ্গতা অনুভব করছিলেন। কথা কি বুঝতে পারছেন? একা 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 ভাব, একা 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 একা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হিসেবে আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন এবং দুজনকে স্বামী স্ত্রী বানায়া দিলেন। তাহলে এই পৃথিবীর মানুষের সূচনা একজন স্বামী এবং একজন স্ত্রীকে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, একজন পুরুষ এবং একজন মহিলা থেকে, পুরুষের নাম আদম, মহিলার নাম হাওয়া। পুরুষ আমাদের বাবা, মহিলা আমাদের মা। আরো 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 জোরে কোন। তারা একে অপরের স্বামী এবং স্ত্রী, তারা একে অপরের স্বামী স্ত্রী। আমাদের মা, আমাদের বাবা, তারা পরস্পরের স্বামী স্ত্রী। মুহতারাম হাজিরিন, আল্লাহ এই জোড়া সৃষ্টি করে দিলেন তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন। অতঃপর আল্লাহ তাদেরকে বললেন, এবার তুমি আর তোমার স্ত্রী দুজন জান্নাতের মধ্যে থাকো, দুজন জান্নাতের মধ্যে থাকো। মুহতারাম হাজিরিন, স্বামী থাকবে যেখানে, স্ত্রীও থাকবে সেখানে। এখন কি দুনিয়াতে সবাই সব জায়গাতে এমনই আছে মনে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আল্লাহ, আমি আগেই না বলছি কিছু তিতাও আছে এর ভিতরে। বিষয়টা আমার মতোই কম এলেমওয়ালা মানুষকে দেওয়াটা মনে হয় ঠিক হয়েছে না আর কি, আরো বেশি এলেমওয়ালা মানুষকে দেওয়া দরকার ছিল। মুহতারাম হাজরিন, স্বামী যেখানে, স্ত্রী থাকবে। উসকুন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে থাকো। এখানে সাথে আমি আরেকটা কথা একটু দূর থেকে এখানে আনতে চাই, তা হলো এই, আমাদের বাবা মানুষ, আমাদের মা মানুষ, আমরা মানুষের ঘর থেকে জন্ম হয়েছি মানুষ। আমাদের আব্বা মা তো মানুষের ঘর থেকে আমরা জন্ম হয়েছি
মানুষ আমরা কখনোই বানর ছিলাম না। আমরা কখনোই বানর ছিলাম না। আমাদের আব্বা আদম মানুষ, আমাদের মা হাওয়া মানুষ, অতএব মানুষের ঘর থেকে আমরা মানুষ হিসেবে জন্ম নিয়েছি। আমরা কখনোই বানর ছিলাম না। বন্ধুরা, আমরা কখনো বানর হইতেও চাই না। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সত্য, এই বাংলাদেশে, যেই বাংলার জমিনে 5 লাখের মতো মসজিদ আছে, যেই বাংলার জমিনে হাজার হাজার মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম আছে, যেই জমিনের নিচে লক্ষ হাজার হাজার ওলি আউলিয়া ঘুমিয়ে আছেন, যেই জমিনের উপরে 18 কোটি তৌহিদি জনতা বসবাস করে, এই দেশে কিছু শিক্ষাবিদের নামের কলঙ্ক, কিছু শিক্ষিত নামের কলঙ্করা আমাদেরকে বানর বানানোর ষড়যন্ত্র করেছিল। মুহতারাম হাজিরিন, তবে সব সীমাই যখন অতিক্রম করে ফেলে, তখন আবার আমার আল্লাহ ছেড়ে দেন না, ছাড় দেন। আমার আল্লাহ ছেড়ে দেন না, ছাড় দেন। দিতে 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 এতটুকু পর্যন্ত দিয়েছেন যে আমাদেরকে বানর বানানোর পর্যন্ত চিন্তা ভাবনা হয়েছিল। আমার ভাইয়েরা, ওই বানরগুলো কোথায় এখন? মুহতারাম হাজিরিন, তাই আসুন বলতে চাই বাংলাদেশে এই 18 কোটি তৌহিদি জনতার দেশে কোন অবস্থাতেই এই নাস্তিকবাদ এবং এই ডারউইনের মতবাদ আমাদের শিক্ষা সিলেবাসে থাকতে পারে না। আর একটা, এটা ভুলে গেছেন না? শরীফ থেকে শরীফা, স্বামী স্ত্রী ভাইবেন কই এখন? যে কারবার শুরু করছিল, আপনার ম্যাডাম যদি হঠাৎ করে বলে বসতো যে আমি আজকে থেকে লেডিস না জন্ডিস, যদি বলে বসতো, তাহলে আর উপায় কি ছিল? তখন আপনি কি করতেন? কি আজীব কারবার বানাইছেন কে? আস্তে করেন, বানাইছেন কে? একদলকে পুরুষ বানাইছেন, একদলকে মহিলা বানাইছেন, দুইজনকে মিলাইয়া স্বামী স্ত্রী বানাইছেন। কথা ঠিক না? তাহলে পুরুষ স্বামী হবে, স্ত্রী মহিলা হবে। এখন যদি মহিলা মনে চায় যে না, আমি শারীরিক গঠন আমার যে মনেই হোক, আমি মহিলা না, আমি পুরুষ, এটা নাকি আমাদেরকে মানতে হবে। আমার ভাইয়েরা, এমন অদ্ভুত চিন্তা এই দেশের মানুষকে গিলানোর চেষ্টা করা হয়েছিল। আমার মনে হয় কোন সুস্থ মানুষ এমন চিন্তা ভাবনা কোনোদিন জাগ্রত অবস্থায় করবে দূরের কথা, ঘুমন্ত অবস্থায় মনে এমন চিন্তা করতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন। যদি এমনটাই আমাদের দেশে চালু করা যাইতো, তাহলে আর স্ত্রী খুঁজে পেতেন? সব স্বামী হয়ে যেত, আর স্ত্রী খুঁজে পাইতেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। ওলিয়ার দেশ, আল্লাহ এই ওলিদের বরকতে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। মুহতারাম হাজিরিন, তো যাই হোক, আসুন বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে রেখেছিলেন। তারা ছিলেন এই পৃথিবীর মানব জাতির মধ্যে সর্বপ্রথম স্বামী স্ত্রী। মুহতারাম হাজিরিন, এই দুই জাতি, পুরুষ এবং মহিলা, আল্লাহ দুই করে পাঠাইছেন, দুই জায়গায় পাঠাইছেন। আবার একটি নির্দিষ্ট সময় পার হয়ে গেলে দুইজনকে আবার একসাথে জমায়া দেন। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কুদরতের নিদর্শন সমূহের মধ্যে এটাও একটি কুদরতের নিদর্শন। আল্লাহু আকবার কর। আমার আল্লাহর কুদরতের নিদর্শন, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য থেকেই তোমাদের জোড়া আমি আল্লাহ সৃষ্টি করেছি। একই জায়গা থেকে সৃষ্টি করে আল্লাহ ভিন্ন জায়গায় পাঠাইয়া দিয়েছেন। দুই জায়গায় পাঠাইয়া দিয়ে দুইজনকে দুই জায়গাতে বড় করে সময় মতো আবার দুইজনকে একসাথে মিলাইয়া দিয়েছেন। তবে এই মিলাইয়া দেওয়াটা মনে যেভাবে চায় সেভাবে না, আল্লাহ এবং নবীর তরিকা মোতাবেক? এবার একটু জোরে কোন, নিজের ইচ্ছা মতো না আল্লাহ এবং আল্লাহর নবীর শিখানো তরিকা মতো?
আমার ভাইয়েরা, আজকে তো আমাদের দেশে মাঝে মাঝে শুনি আর কি এরকম প্রেমের টানে চান সুরুজরে সাক্ষী রেখেও স্বামী স্ত্রী হয়। হ্যাঁ, মনে হয় আমি এই কথা জীবনে আমি প্রথম শুনাইলাম আপনারা, আর মনে কোনোদিনও শুনছেন না আপনারা। নড়াচড়ার ভাবে বোঝা যায় যে কি এই জীবনের প্রথম আজকে এই কথা শুনলেন। হ্যাঁ, চান সুরুজ বলে সাক্ষী হয়। আমার ভাইয়েরা, এই কথাগুলোর মাধ্যমে দুইজনকে একত্রিত করে গুনার কাজ করায় আমাদেরকে আর মানুষ হিসেবে রাখতে চায় না। এই সমস্ত কথাগুলো যারা সমাজে চালু করতে চায় তারা আমাদেরকে কুকুর বিড়ালের মতো পরিণত করতে চায়। আমার ভাইয়েরা, বিয়ে শাদীর বিষয়টা কোরআন সুন্নাহ মোতাবেক হবে, আল্লাহর নির্দেশ রাসূলের শিখানো তরিকা মোতাবেক হবে। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে, যেই পদ্ধতিতে, যেই নিয়মে বিয়ে শাদী করেছেন এবং করতে বলেছেন আমাদের স্বামী স্ত্রী হইতে হবে সেই নিয়ম মাফিক। যেমন এর মধ্যে অন্যতম একটা হলো গায়ে হলুদের মাধ্যমে। আল্লাহ, আমার কথায় মনে হয় আপনারা আজকে খালি বেজারই হইবেন লাগতেছে। হ্যাঁ, গায়ে হলুদ নামে একটা অনুষ্ঠান আছে তো। হ্যাঁ, আছে আছে। আমার ভাইয়েরা, ওলামায়ে কেরাম এখানে আছেন স্বামী স্ত্রী হওয়ার জন্যে বা বিয়ে শাদী হওয়ার জন্যে এই গায়ে হলুদের কি প্রয়োজনীয়তা আছে একটু আমাকে বুঝিয়ে বলতে পারবেন কেউ যে এটার প্রয়োজনীয়তাটা কি? আমার বন্ধুরা, আমার মনে হয় এটা তো কোনো প্রয়োজনীয়তার ভিতরে না, বরঞ্চ বিয়ে শাদীর মধ্যে যে বরকত আর রহমত হওয়ার কথা ছিল, আমার মনে হয় বিয়ের আরো 1-2 দিন আগেই সে রহমত এবং বরকতের পথ নষ্ট করে দেওয়া হচ্ছে। আল্লাহ, ঢাকায় আমার একবার এক জায়গায় বিষয় দিছে মাতা পিতার হক। আমি বললাম ভালো কথা, অত্যন্ত চমৎকার বিষয়, এমন বিষয়ের আলোচনাই তো হওয়া দরকার। তবে সন্তান মাতা পিতার কোলে জন্ম হয়, এই সন্তান মা বাবা লালন পালন করে সন্তান বড় হয়ে মা বাবার হক আদায় করবে। তবে সন্তান জন্ম নেওয়ার পরে সন্তানেরও কিছু হক আছে মা বাবার উপরে। মা বাবা এই হক আদায় করবে আগে, সন্তান আদায় করবে পরে। এখন আপনারা একটু দেখেন তো, আপনারা আপনাদের সন্তানের হক আদায় করছেন কি না এটা একটু দেখেন। তার আগে আমি একটু বলি, সন্তান তো হবে পরে, আগে তো আপনারা স্বামী স্ত্রী হইছেন, তারপরে আপনাদের সন্তান হইছে। তো আপনারা স্বামী স্ত্রী কেমনে হইছিলেন, আপনারা বিয়া ঠিক হইছেনি আগে, এটা একটু দেখতে হলো। ও আল্লাহ, ওইখান থেকে যখন শুরু হয়েছে অনেকের চেহারা নূর আর নাই, সব অন্ধকার হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারেন নাই মনে হয়? ওইখান থেকে শুরু হলে চেহারার মধ্যে আর নূর থাকে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আসুন বিয়ে হতে হবে সম্পূর্ণ গুনাহমুক্ত পরিবেশে। আরেকটু জোরে বলেন, সম্পূর্ণ গুনাহমুক্ত পরিবেশে। তাহলে এই বিয়ে শাদীর মাধ্যমে যে সম্পর্ক হবে স্বামী স্ত্রীর, এই সম্পর্কটা হবে মহব্বতের, এই সম্পর্কটা হবে ভালোবাসার, এই সম্পর্কটা হবে রহমতের সম্পর্ক। আর এর মাধ্যমে যে সন্তান জন্ম নিবে, সন্তান হবে হযরত আব্দুল কাদের জিলানীর মতো, সন্তান হবে শাইখে গহরপুরীর মতো, সন্তান হবে শাইখে দয়ামিরির মতো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। মুহতারাম হাজরিন, আজকে নেককার মা বাবা নাই, নেককার স্বামী স্ত্রী নাই, এই জন্য নেককার সন্তানও জন্ম হয় না। নাকি কষ্ট পাইতেছেন মনে হয়? নেককার স্বামী স্ত্রী না হওয়ার কারণে নেককার সন্তান আমরা পাই না। আমার বন্ধুরা, স্বামী স্ত্রীর মধ্যে যেমন করে নেক আমলের অভ্যাস নাই, এই জন্যে গুনার কাজের ভিতর দিয়ে দিন যাপন করে সন্তানও তেমনই হয়। সেই জন্যে আপনাদের সকলের জানা আছে, আমার লম্বা ঘটনা বলা উদ্দেশ্য নয়, শুধুমাত্র একটু জিনিস বোঝানোর জন্যই শুধুমাত্র বলা। তা হলো এই, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা ওই পানিতে ভাসমান একটা ফল খাওয়ার পরে চিন্তা হয়েছিল আমি কার ফল খাইলাম। কথা কন না কেন? তাহলে হারাম খাওয়ার চিন্তা ওনার ভিতরে না হালালের চিন্তা? আমি কারটা খাইলাম খুঁজে গিয়ে বের করলেন, মালিক রে বললেন
আমি মনে হয় আপনার অনুমতি ছাড়া আপনার গাছের ফল পানি দিয়ে ভেসে যাচ্ছিল, আর আমি সেই ফল খেয়ে ফেলেছিলাম। অতএব আমি আপনার কাছে ক্ষমা নেওয়ার জন্য এসেছি, আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দেন। ও মুসলমান, একটু ভাবেন তো, ওই বেচারা নিজেও বাগানের মালিক যিনি ছিলেন, উনিও চিন্তায় পড়লেন, আরে আমার বাগানের কত ফল কতভাবে খায়া ফেলে, কতজনে নিয়ে ফেলে, কেউ আসে না, আর এই যুবক আমার বাড়িতে এসে ক্ষমা নেওয়ার জন্য। নিশ্চয়ই যুবক, কোনো সাধারণ যুবক না, আল্লাহওয়ালা যুবক। এবার কয় ঠিক আছে রাখো, আমি আসতেছি। বাড়ির ভিতরে গেছেন, ঘুরে আসলেন, আইসা বললেন, এত বছর আমার বাগানে যদি কাজ করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। এখন ক্ষমা তো নিতে হবে, এত বছর কাজ করা লাগবে, তারপরে ক্ষমা নিতে হবে। ঠিক আছে, রাজি হয়ে গেছেন। এত বছর কাজ করার পরে এবার বলতেছেন, আমার তো এত বছর পূর্ণ হয়েছে, যত বছর উনি বলছিলেন পূর্ণ হয়েছে, এখন বলেন আমাকে ক্ষমা করে দেওয়া যায় কিনা, আর আমি যাইতে পারবো কিনা। কহা যাইতে পারবা, তবে 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 আমার আরেকটা শর্ত আছে। বলে কি? আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে বিয়ে করতে হবে। তবে মেয়ের কোয়ালিটিটা আগে শোনো। চোখে দেখে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, কানে শুনে না। এমন স্ত্রী হইলে, এমন কইনা হইলে দয়ামিরের সবাই রাজি বিয়া করবার লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। কোন যুবকরে যদি বলা হয় যে মেয়ে কানে শুনে না, চোখে দেখে না, কথা বলতে পারে না, হাঁটতে জানে না, এমন কইনা বিয়ে করা লাগবে। আল্লাহ মাফ করুন, না জানি রাগের ছুটে কয় পছন্দ হলে তুমি করে লেও। কি করবে? উপায় নাই। রাজি হয়েছে, ঠিক আছে আমি এই মেয়েকে বিয়ে করব, বিয়ে হয়ে গিয়েছে। এবার ডাক দেখো জামাই, আপনারা কি কোন দামান, এ দামান বাবা, যাও ওই রুমে তোমার স্ত্রী আছে। প্রবেশ করলেন, গিয়ে দেখেন স্ত্রীর চোখ আছে ভালোভাবে দেখে, কানেও শুনে, কথাও বলতে পারে, পাও সহি সালামতি আছে, হাঁটতেও জানে। লাফ দিয়ে ঘর থেকে বের হয়ে এসে বলেন, শ্বশুর আব্বাজি বললেন কি, আর ঘরের ভিতরে রাখলেন কি? ও বাবা কি হয়েছে? আপনি বলছেন আপনার মেয়ে চোখে দেখে না, আমি গিয়ে দেখি সে চোখে দেখে। আমি দেখি, আপনি বলছেন কানে শুনে না, আমি গিয়ে দেখলাম কানেও শুনে। হাঁটতে পারে না বললেন, গিয়ে দেখি হাঁটতে পারে। কথা বলতে পারেন না বলছেন কথা বলতে পারে। ডাক দেখো বাবা রে, তুমি বুঝেছো বাহ্যিক অর্থ, আর আমি বলেছি আর একটা বিতর্গত অর্থের দিকে খেয়াল করে। সেটা আবার কি? শোনো বাবা, আমার মেয়েটা কোনোদিন জীবনে কোনো পরপুরুষের সাথে কথা বলে নাই, বেগানা পুরুষের সাথে কথা বলে নাই, এই জন্য আমি বলছি কথা বলতে পারে না। আমার মেয়ে কোনো বেগানা পুরুষের কথা শোনেও নাই, এই জন্য বলছি কানে শোনে না। আমার মেয়েটা কোনোদিন পায়ে হেঁটে কোনো বেগানা পুরুষের কাছে যায় না, এই জন্য বলেছি হাঁটতে পারে না। আরে বাবা, আমি এই জন্যই বলেছিলাম, ও বাবা শোনো, আমার বাগানের কত ফল কত দিক দিয়ে চলে যায়, হারিয়ে যায়, খেয়ে ফেলে, কেউ আসে না। কিন্তু তুমি যখন এসেছিলে আমার কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য, তখনই আমি বুঝে গিয়েছিলাম তুমি কোনো সাধারণ ছেলে না। এই জন্য আমি বাড়ির ভিতরে গিয়ে তোমার শাশুড়িকে জিজ্ঞেস করেছিলাম, মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য আর কত বছর প্রয়োজন হবে? এমন ছেলে হাত ছাড়া করা যায় না। আল্লাহু আকবার। এমন ছেলে হাত ছাড়া করা যায় না। বলো কত বছর পরে বিয়ে দেওয়া যাবে? তোমার শাশুড়ি যত বছরের কথা বলেছিল, আমি তত বছরই তোমার সাথে চুক্তি করেছিলাম। রে বাবা, যাও যাও, আমার এই সুন্দরী আদরের মেয়েকে তোমার সাথে বিয়ে দিলাম, বরকতের দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোমাদের মধ্যে শান্তিময় জীবন নসিব করেন। ও মুসলমান, ওই স্বামী স্ত্রীর ঘর থেকেই জন্ম হয়েছিল হযরত আব্দুল কাদের জিলানী। হ্যাঁ, ওই স্বামী স্ত্রীর ঘর থেকেই হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো বড় বুজুর্গ জন্ম হয়েছিল। ও মুসলমান, ও মুসলমান, কোন পদ্ধতিতে স্বামী স্ত্রী হয়েছেন আগে সেই জায়গাটা একটু দেখেন, সেই জায়গাটা একটু দেখেন। ও মুসলমান, যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের জীবনের প্রতিটা কদম উঠবে না, কদম পড়বে না, উঠা বসা হবে না, ততদিন পর্যন্ত যতই সম্পদের পরিমাণ বাড়ুক, বাড়ি গাড়ি বাড়ুক, বিশাল ব্যবসা বাণিজ্য থেকে বিয়ে শাদী হোক, শান্তি হবে না, শান্তি হবে না, শান্তি হবে না, শান্তি হচ্ছেও না। যার কারণে আপনারা কতটুকু জানেন আমি জানি না, তার চেয়ে আমি আপনাদেরকে শুধু একটু শোনাইতে চাই। তা হলো এই, বর্তমানে বিশেষ করে বড় বড় শহরে, বিশেষ করে রাজধানী শহরে বিয়ে বিচ্ছেদের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। আশঙ্কাজনক
সাথে মনে রাখতে হবে, সাথে মনে রাখতে হবে এই সম্পর্কটা আল্লাহর কাছে অনেক 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 বেশি প্রিয় সম্পর্ক। অনেক যত সম্পর্ক আছে এই সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। এই জন্যে অন্যায়ভাবে যদি কেউ কারো বিয়ে ভেঙে দেয় তাহলে আল্লাহর আরশটা সহ্য করে না, আল্লাহর আরশের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। ও মুসলমান, রব্বে করিম বলেন, আমি আল্লাহর কুদরতের নিদর্শনগুলোর মধ্য থেকে অন্যতম নিদর্শন হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য থেকেই তোমাদের জোড়া আমি আল্লাহ সৃষ্টি করেছি, আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। ও মুসলমান, জোড়া আমার বন্ধুরা, রব্বে করিম বলেন কেন আমি এই জোড়া বানায় দিলাম, কেন? আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা পুরুষেরা ওই স্ত্রীদের কাছে গিয়ে যেন প্রশান্তি লাভ করতে পারো, স্ত্রীদের কাছে গিয়ে যেন মনের সান্ত্বনা পাও, প্রশান্তি লাভ করতে পারো। আমার ভাইরা, আমার বন্ধুরা, সারাদিন পুরুষেরা পরিশ্রম করবে, বাহিরে ঘরের ভিতরে যাবে, তো স্বামী স্ত্রীর কাছে গিয়ে প্রশান্তি লাভ করবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য, এখন তো অনেক স্বামীও ঘরের বাহিরে, স্ত্রীও তো প্রশান্তি কই গিয়ে লাভ করতো? আল্লাহ কলি তাসকুনু ইলাইহা, তার কাছে গিয়ে যেন শান্তি অনুভব করতে পারো, প্রশান্তি যেন লাভ করতে পারো। এখন প্রাইভেট করতে কে, কারণ জন্ডিসও বাইরে, লেডিসও বাইরে। আল্লাহ, আমি বলবো না, এগুলি বললে সমস্যা, এইগুলো বেশি বলবো না, অল্প সামান্য। মোহতারাম হাজরিন, আসেন, মনে রাখতে হবে আপনাদের বিয়ে শাদী যখন হবে, বিয়ে শাদীর মধ্যে যেই জিনিসগুলো লাগে, এর মধ্যে অন্যতম একটা হলো মোহর লাগে। মোহর কে দিবে? কথা কয় না, মোহর কে দিবে? পাইবে কে? পাইবে স্ত্রী আর দিবে স্বামী। এখন কোনটা চলে আমি জানি না। আমাদের কাগজে কলমে কাবিননামার মধ্যে লেখা থাকে 19,99,999 টাকা, নিচের ঘরে লেখা থাকে বাকি। এটা বড় জনে ফাঁকি দেওয়ার কোনো নিয়তই নাই। আর দামান রে যেটা দেওয়া লাগবে, এটা তো মোটামুটি বিয়ের মাস 2 মাস আগে না দিলে তো বেটা কাপড় সাপড় এটা অমুক তমুক ফল না দাও না, জুতা টোতা কিনা বেটা দামান সাজতে হইব না, এটা দিয়ে লাইতে হইবে আগে। আরো অন্যান্যগুলো যা সেইগুলো দিয়ে লাইতে হবে আগে। হায় আমাদের দেশে নারী অধিকারের অনেক স্লোগান আছে, অনেক সংগঠন আছে, অনেক ব্যক্তিরা আছে মহিলাদের অধিকার, নারীর অধিকার নিয়ে বড় সোচ্চার। তারা সোচ্চার হইতে গিয়া কোন জায়গায় হাত দিছে জানেননি? বাবার ছেলে মেয়েও, বাবার সন্তান মেয়েও, বাবার সন্তান ছেলেও। অতএব বাবার সম্পদের মধ্যে মেয়ে কম পাবে কেন? ছেলে যদ্দূর হইব মেয়েও অদ্দূর হইব। হায় হাত দিত কই আর হাত দিছে কই? কথা বুঝছেন না আপনারা? হাত দেওয়ার কথা কোথায় আর হাত দিল কোথায়? মুসলমান দেখেন, বাবার ঘরে জন্ম নিয়েছে ছেলে, বাবার ঘরে জন্ম নিয়েছে মেয়ে, তো মেয়ে কম পাবে কেন? ছেলে যদ্দূর পাবে মেয়ে অদ্দূর পাবে। নাদানের দল, আগে হাত দেওয়ার দরকার ছিল। প্রত্যেক স্বামীকে তার স্ত্রীর মোহর বাধ্যতামূলক ভাবে পরিশোধ করতে হবে। এটা আল্লাহ প্রদত্ত, এটা করবে না, কারণ এর মধ্যে ভেজাল আছে। কিন্তু করবে কি? ওই যেখানে আমার আল্লাহ বলছেন ছেলে যা পাবে বাবার সম্পদে, বাবা মারা গেলে সম্পদে উত্তরাধিকার, ছেলে যা পাবে মেয়ে, বোন তার অর্ধেক পাবে, মেয়ে তার অর্ধেক পাবে, মেয়ে যা পাবে ছেলে তার দ্বিগুণ পাবে। এখানে লাগছে গন্ডগোল। আরেক পণ্ডিতে কয়, আমি সমস্ত কোরআন শরীফ তর্জমা সহ অর্থ সহ পড়ে দেখছি, মেয়েকে ছেলে সমান দিলে কোনো গুনাহ হবে না। আল্লাহ, আমি আপনারা বুঝাইতে পারবো কিনা তা জানি না। পুরা কোরআন শরীফ অর্থ সহ পড়ে দেখছি, মেয়েকে ছেলের সমান দিলে কোনো গুনাহ হবে না। সবটা কত বড় মুফাসসিরে কোরআন!
সুবহানাল্লাহ। কারে দাওয়াত দিন? এমন লোক দিকে দিকে দাওয়াত দেওয়ার দরকার ছিল না। আশ্চর্য। অথচ ওলামায়ে কেরাম এখানে আছেন, দেখেন কোরআন শরীফের যেই পারা, খুব সম্ভবত 4 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ বলছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন বাবা মারা গেলে তার সব রেখে যাওয়া সম্পদের মধ্যে মেয়ে যা পাবে ছেলে তার ডাবল পাবে। এটা হলো 18 নম্বর পৃষ্ঠা। একেবারে আমার দিকে তাকাইলে দেখবেন এই কোরআন শরীফ যদি খুলেন তাহলে ডাইনের পৃষ্ঠাটা 18 নম্বর পৃষ্ঠা, আর 19 নম্বর পৃষ্ঠাটার একেবারেই শুরুতে গিয়ে আমার আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ। এতক্ষণ যা বর্ণনা করলাম এটা আমি আল্লাহর দেওয়া সীমা রেখা। আর ওমাইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ইউদখিলহু নারান খালিদান ফিহা। আমার সীমা যারা লঙ্ঘন করবে তারা চিরকালের জন্য জাহান্নামে প্রবেশ করবে। আর ওই পণ্ডিতে পুরা কোরআন শরীফ অর্থ সহ পড়ে দেখছি, কোথাও নাই মেয়েকে ছেলে সমান দিলে গুনাহ হইব। তাহলে কোনটা কি তর্জমা সহ কি দেখছে আর কি বুঝছে? আমি যদি বলি, আপনারা যদি আমার সাথে একটু ঠিক বলেন তাহলে আমি বলাটা মনে আমার সার্থক হবে। আমি বলতে চাই ঘোড়ার ডিম বুঝছে। ঘোড়ার ডিম আছে নাকি? ঘোড়ার কি ডিম আসেনি? আল্লাহ, কয়েক অন্ধ একসাথে হয়েছে, হইতে হইতে 6টা একান্ন হয়েছে। ওই আসে বুদ্ধি করছে কি জানে, হাতি দেখতে যাই। কি তো অন্ধ হাতি দেখবে কেমনে? হ্যাঁ, অন্ধ হাতি কেমনে দেখে? তো যাক সরে তারপরে নিয়ে গেছে, মনে করেন না ওনারে কইছে কাছে তোরা হাতি দেখায়। তো অন্ধ তো হাতি দেখলে হাত দিয়ে হাতাইয়া দেখবে, কথা বোঝেন না। তো এখন বলেন তো, একটা হাতির সারা শরীর কি একজন অন্ধের পক্ষে হাত বুলানো সম্ভব? তো এর এখানে এই যে হাতি, তো এ হাত দিছে, হাতির দাঁতের মধ্যে হাত পড়ছে। তারে জিগাইছে একটা, আর একটা হাত ধরছে, তা হাতির কানের মধ্যে হাত পড়ছে, তো হে দেখছে হাতি। আরেকটা, এটা হাতির পিঠের উপরে হাত পড়ছে, তো এটা দেখছে একটা। আবার আরেকটা হাতির ফেডের মধ্যে হাত পড়ছে, তো এটা দেখছে আরেকটা। এখন দেখেন আরেকটা দেখছে হাতির লেজের মধ্যে পড়ছে, এটা এটা দেখছে হাতি একটা। আবার আরেকজনের দেখাইছে, তো হাতির পায়ের মধ্যে হাত দিছে, তো হে দেখছে হাতি একটা। 6 জনে 6 জায়গায় হাত দিছে। এখন হাতি 6 জনের বিবরণে একরকমই হইব। হ্যাঁ, তো যেটা দাঁতে হাত পড়ছে এটা জিজ্ঞাসা কিনে তুই হাতি কেমন দেখছো? হাতি দেখতে মূলার মতো। কিসের মতো? মূলার মতো। আর একটা জিজ্ঞাসা যেটা হাতের কানের মধ্যে হাত পড়ছে, তুই হাতি কেমন দেখছো? না না, মূলার মতো না, হাতি কুলার মতো। হাতির কান তো বড় বড় না, কুলার মতো। তো আর একটা জিজ্ঞাসা, এই যেটা হাতির ফেডের মধ্যে হাত পড়ছে, তুই হাতি কেমন দেখছো? না, হাতি দানের গুলার মতো, বড় ফেট। তো দেখেন এবার আর একটা জিজ্ঞাসা, তুই কেমন দেখছো হাতি? যেটা হাত পড়ছে পিঠে, না না না, হাতি কুলার মতো না, মূলার মতো না, দানের গোলার মতো না, এটা খাটের মতো, পালঙের মতো, বিশাল বড় জায়গা আছে ঘুমানোর মতো। হ্যাঁ, এবার হাতির পায়ের মধ্যে যেটা হাত পড়ছে, তুই কেমন দেখছো হাতি? হাতি কলা গাছের টুমার মতো, পা মোটা মোটা। তো এইরকম দেখছে। আর একটা জিজ্ঞাসা, তুই হাতি কেমন দেখছো? যেটা হাত পড়ছে লেজের মধ্যে, না যেটা যা কইছে একটার মতো না, হাতি হয়েছে লাঠির মতো। এবার আপনারা বলেন তো দেখি কারটা ঠিক হয়েছে? হ্যাঁ, একটাও না। তার কারণ কি? মূল কারণ কি? হ্যাঁ, মূল সমস্যা কোথায়? মূল সমস্যা হলো চোখে, মূল সমস্যা হলো চোখে, মূল সমস্যা হলো চোখে। চোখে না দেখার কারণে এক এক জায়গায় হাত দিছে, হাতির বিবরণ এক এক রকমের দিয়েছে। আমাদের দেশেও যেই পণ্ডিতেরা বলতে চায় সমস্ত কোরআন অর্থ সহ আমি পড়ে দেখছি, কোথাও নাই মেয়েকে ছেলের সমান দিলে গুনাহ হবে। এদের কোরআন তর্জমা পড়া আর ওই অন্ধদের হাতি দেখা একরকম দেখা, কোনো ব্যবধান থাকতে পারে না। হাত দিছে গিয়ে কোরআনের ওই জায়গার মধ্যে হাত দেওয়ার কথা, হাত দেওয়ার কথা যেটা ইসলাম বলেছে, মোহর স্বামী দিবে স্ত্রী পাবে, এটা হলো স্বামী পরিশোধ করবে স্ত্রী পাবে, এটা স্বামীর কর্তব্য আর এটা হলো স্ত্রীর অধিকার। মোহর দেওয়া স্বামীর, আসতে কোন, এটা যদি না কোন তাহলে বোঝা গেল দিতে রাজি না আপনারা নিজেরাও।
দিছেন কিনা অনেকে যারা বুড়া হয়ে গেছেন তারা এনে জানেন, আর যারা যারা এখনো ওই জায়গাতে যান নাই এরারও নিয়ত আছে না নাই এটাও একটা জটিল বিষয়। তবে মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মোহর দেওয়া বাধ্যতামূলক, মোহর দেওয়া বাধ্যতামূলক। একেবারেই 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 বিয়ের পর আপনি আপনার স্ত্রীর কাছে যাওয়ার সময়, যাওয়ার পরে আপনার স্ত্রীকে যদি কিছুও মোহর পরিশোধ না করেন তাহলে আপনার স্ত্রী আপনাকে এই কথা বলতে পারে, যতক্ষণ কিছুও পরিশোধ হবে না ততক্ষণ পর্যন্ত আমার শরীর স্পর্শ করতে পারবে না। এটা স্ত্রীর অধিকার আছে। মোহর যদি দেওয়ার ইচ্ছা কারো না থাকে যে মোহর দেওয়া লাগবে না, দিতে হবে না, এমন যদি নিয়ত থাকে আর এইভাবেই যদি সংসার জীবন চালিয়ে যায়, হাসরের ময়দানে জিনাকারীদের কাতারভুক্ত হয়ে আল্লাহর আদালতে হাজির হইতে হবে। তাহলে এবার বলেন, এবার বলেন, এবার বলেন, আমার আল্লাহ যেটা দিয়েছেন এটার মধ্যে কল্যাণ। আসুন আজকের এই মাহফিল থেকে নিয়ত করি, যারা বিয়ে করে ফেলেছি যদি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ, যদি না দিয়ে থাকি তাহলে স্ত্রীর এই হক পরিশোধ করব, পাওনা পরিশোধ করব, মোহর দেব ইনশাআল্লাহ। আল্লাহ এটা কইছে আগে ওই তিতাওয়াজ, এটা কিছু স্বামীরাও বেজার আবার কিছু স্ত্রীরাও বেজার হইব একটু পরে। আপনারা আগে বেজার করে লেখার আর একটু পরে করুন না। আমি আবারও বলছি নিয়ত করেন। আর যারা এখনো বিয়ের পিড়িতে বসেন নাই তারা নিয়ত করেন যে ইনশাআল্লাহ মোহর দিয়েই বিয়ে করব। কথা কনা, কথা কনা, জোরে কোন ইনশাআল্লাহ। সাধারণত এই আলোচনা এরকম মাহফিলে খুব একটা বেশি হয় না, সাধারণত এই আলোচনা হয় না, কারণ আলোচনা এই মাহফিলের ভিতরে হয় নরম, আর কণ্ঠ ব্যবহার করা যায় যেই কথাগুলোতে গরম, মানে গরম কথা, ভাষণ, বক্তব্য, আর যেই কথাগুলো খুব কণ্ঠ দিয়ে সরালুভাবে বলা যায় সেই কথাগুলি সাধারণত আলোচনা বেশি হয়ে থাকে। মুহতারাম হাজরিন, রব্বে করিম পুরুষদেরকে নির্দেশ দিয়ে বলেছেন ও আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের মহিলাদের, তোমার স্ত্রীদের মোহর খুশি মনে পরিশোধ করো। মনের ভিতরে যেন কোনো রকমের সংশয় না থাকে, অনিচ্ছা না থাকে। অনেকে তো আছে, অনেক জালেম তো আছে, প্রথম রাত্রিতেই কেমনে মাফ নেওয়া যায়। আল্লাহ আস্তে কয়, মানে কেমনে মাফ নেওয়া যায় এই কায়দা কৌশল করা, গিয়া ওয়াজ শোনাইব, মাফ করে দিলে বড় ফজিলত। কথা কয় না, মাফ করার অনেক সওয়াব। আমরা অতীতেও শুনছি অনেকেই এরকম মাফ করে দিছে। আমার বন্ধু আরো 5 বছর আগে বিয়ে করছে, তার ওয়াইফ প্রথম রাতি বলতেও হয়েছে না, এমনি বলে এইসব ঘোষণা দিয়ে লাইছে যে আমার মোহর টোহর দেওয়া লাগবে না। মানে কি পরিমাণে উদ্বুদ্ধ করতে আছে, তার মানে তুমি তোমার মুখ দিয়ে কয়ে লাও আমারটাও দেওয়া লাগবে না। আল্লাহ তুমি আমাদেরকে সহি বুঝ দান করো, সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। মুহতারাম হাজরিন, যাই হোক আসুন, কথা অনেক দূর চলে যাচ্ছে। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কুদরতের নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন হলো এই স্বামী স্ত্রীর জোড়া আমি আল্লাহ একই জায়গা থেকে বানাইলাম, আমি আল্লাহ 2 জায়গায় পাঠাইলাম সময় মতো। আমি আল্লাহ আবার ইজাব আর কবুলের মাধ্যমে, প্রস্তাব আর গ্রহণ, এই 2 জিনিসের মাধ্যমে সাক্ষীদের উপস্থিতিতে কি 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 বলেন 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 বলেন, সাক্ষীদের উপস্থিতিতে চন্দ্র সূর্য না, সাগর মহাসাগর না, হ্যাঁ গিয়ে কইবেন নদীর পারে তারা কর্ণফুলি রে সাক্ষী রাখিলাম তোরে, হ্যাঁ সুরমা নদীরে সাক্ষী রাখিলাম তোরে, কুশিয়ারা রে সাক্ষী রাখিলাম তোরে। না না না, এমন না, সাক্ষী হওয়া লাগবে মানুষ মানুষ মানুষ। আরো জোরে, আমার নবী হাদিস শরীফে ঘোষণা করেছেন আলিনুন নিকাহ, বিবাহের ঘোষণা দাও, বিবাহের ঘোষণা দাও। এ মুসলমান, মানুষ জানবে সে বিয়ে করেছে, মানুষ জানবে তাকে বিয়ে দেওয়া হয়েছে, কোনোভাবে যেন অবৈধ সম্পর্কের বিস্তার ঘটতে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে আসুন রব্বে কারিম বলেন আমি আল্লাহ কেন তোমাদের জোড়া বানাইলাম, লিতাসকুনু ইলাইহা, তাদের কাছে গিয়ে যেন প্রশান্তি লাভ করতে পারো। হে মুসলমান, একেবারে শুরুতে একটা কথা বলেছিলাম, আল্লাহ পুরুষদেরকে শক্তিশালী বানাইছেন, এই জন্য কাজ বাহিরেরটা দিয়েছেন, মহিলাদেরকে দুর্বল বানাইছেন, এই জন্য দায়িত্ব ঘরের ভিতরে দিয়েছেন।
আরো জোরে কান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুসলমান মহিলারা ঘরের ভিতরে থাকবে, ঘরের ভিতরে থাকবে। আমার ভাইরা, স্বামী উপার্জন করে আনবে, স্ত্রী ঘরের ভিতরে রান্না করবে। স্বামী ঘরে আসলে স্বামীকেও খাওয়াবে, নিজেও খাইবে, মহব্বতের সম্পর্ক হবে। আর দুজন যদি বাইরে গিয়ে ঘোরাঘুরি করে, আসার পরে যদি স্বামী কয় এক কাপ চা দাও, রাখো, বেশি বাড়াবাড়ি করো না, ফেরফেরি করো না, তুমি যেমন ডিউটি করে আইছো আমিও ডিউটি করে আইছি। শান্তি রাস্তাতেই নাই। হ্যাঁ জি জি জি, মুহতারাম হাজিরিন, বুঝতে হবে বাহির সামলাইবে একজন, ভিতর সামলাইবে আর একজন। আমার ভাইয়েরা, স্বামীর হক আছে, স্ত্রীর হক আছে, কিন্তু সাথে এটাও মনে রাখতে হবে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। মুসলমান পুরুষের, মহিলাদের উপরে আল্লাহ পুরুষকে কর্তৃত্ব দান করেছেন, কর্তৃত্ব, নেতৃত্ব দান করেছেন। মহিলাদেরকে আল্লাহ নেতৃত্ব দেওয়ার জন্য বানান নাই, পুরুষদেরকে আল্লাহ নেতৃত্বের জন্য বানাইছেন। আল্লাহ, আমরা তো এখন নেতৃত্ব মহিলাদের হাতে দিতে 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 আর দেওয়ার কোনো জায়গা নাই। আমি এখন দেখছি শুধু মসজিদের ইমামতিটা এখনো বাকি আছে, শুধু মসজিদের ইমামতিটা এখনো বাকি আছে। এখানে এখনো মহিলাদেরকে নিয়োগ দেওয়া হয় নাই। জানি না আবার কোন সময় কোন মহিলা কোন গ্রুপে আন্দোলন শুরু করে দেয় যে আমরা যদি খতিব যদি পুরুষ হয় তোফান জাগানার ইমাম মহিলা হইতে হইব। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আর জোরে বলি আমিন। মহতারাম মুসল্লিরা, মহতারাম সামিন, মহতারাম উপস্থিতি, বিনয়ের সাথে বলছি যার যেখানে কাজ, পুরুষের গায়ে শক্তি বেশি, এই জন্য কোদাল দিয়া মাটি কাটলে কোদালটা মাথার উপরে উঠাইয়া কোপটা দিলে সারাটা কোদাল মাটির ভিতরে যায়, এত বড় একটা চাক্কা ওঠে। কথা ঠিক না? আর মহিলারা দিয়েও মাটি কাটায় আমাদের দেশে অধিকারের নাম দিয়া। এটা বলে অধিকার, মাথার মধ্যে লয় বোঝা আর কয় কি মাথার মধ্যে ন্যায় বোঝা আর বলে কি অধিকার। আচ্ছা বলেন, অধিকার হইল সে স্বামীর ঘরে থাকবে, স্বামী উপার্জন করে তারে ঘরে বসায়া খাওয়াইবে, এটা হইল অধিকার। কিন্তু জালেমের দল না বুঝে রাস্তায় গিয়ে মাটি কাটা আমার অধিকার। আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাইতে পারবো না, ঘড়ির কাঁটা আমাকে বেশি পারমিশন দিবে না, এই জন্যে। তবে আমি একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হলো একজন মহিলার মৌলিক 3টা পরিচয়। আমি আগেই বলছি এই ওয়াজের ভিতরে বেশি মিষ্টি নাই, মিষ্টি অল্প পাওয়া যাবে, একটু তিতাই বেশি। একজন মহিলার মৌলিক 3টা পরিচয় আছে। এক নাম্বার, সে একজনের মেয়ে। একেবারে আমার দিকে তাকায়া শুনবেন দয়া করে, যেহেতু বিষয় আমি চেষ্টা করছি যতটুকু আমি পারি। মুহতারাম হাজিরিন, একজন মহিলার মৌলিক 3টা পরিচয়। 1 নাম্বার, সে একজনের মেয়ে। 2 নাম্বার, সে একজনের স্ত্রী। 3 নাম্বার, সে একজনের মা। আমি আবারও বলছি, সমস্ত মহিলাদের মৌলিক 3টা পরিচয়। জন্মের পরে বিয়ের আগ পর্যন্ত সে একজনের মেয়ে, এটা তার পরিচয়। যেই মাত্র বিয়ে হয়ে যাবে তখন তার পরিচয় পরিবর্তন হবে, তখন সে একজনের স্ত্রী। মুহতারাম হাজিরিন, সন্তানের মা যখন হবে তখন স্ত্রী হওয়ার পাশাপাশি সন্তানের মা, এটা তার আরেক পরিচয়। এবার দেখেন মহিলাদের উপরে পুরুষের কর্তৃত্ব কেন? রব্বে করিম বলেন 2 কারণে। কয় কারণে? মহিলাদের উপরে পুরুষেরা কর্তৃত্ব করবে 2 কারণে। 1 নাম্বার, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ একজনকে আরেকজনের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আর আল্লাহ বলছেন আমি পুরুষদেরকে মহিলাদের উপরে নেতৃত্ব দেওয়ার শ্রেষ্ঠত্ব আমি দান করেছি। তো স্রষ্টাই যখন সৃষ্টিকে দান করেছেন, তোমার এত মাথা ব্যথা হইল কেন? আল্লাহ বলেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। এটা আমি আল্লাহর ইচ্ছা, আমি বানাইছি, আমি বলছি পুরুষেরা মহিলাদের উপরে নেতৃত্ব দেবে। 2, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। পুরুষেরা মহিলাদের পিছনে তাদের টাকা খরচ করবে।
কথা বুঝেন নাই মনে হয়। এবার টাকা খরচ শুরু হয় ওই মোহর থেকে শুরু। কথা বুঝেন নাই, শুরু। এবার আমার বন্ধুরা এবার বলেন মহিলাদের পিছনে টাকা খরচ করবে। এখন যে কুইরা, আমি এটা একেবারে আমাদের আঞ্চলিক ভাষায় বলছি, কুইরা বুঝেননি, দুর্বল, যেটা একেবারে আমাদের দেশে রুগ্ন শুকনো, হাঁটতে পারে না, ঠিক মতো চলতে পারে না, ইডারে দেহ না, কুইরাটা করে কি? তো যেই পুরুষেরা বিয়ে করার পরে স্ত্রীর উপার্জন খাওয়ার চিন্তা করে, এটা শরীয়তের পরিভাষায় সবল না, এটা কুইরা। এই কুরিয়া এখানে আল্লাহ বলছেন দুই কারণে নেতৃত্ব দিতে পারবে। এক নম্বর কারণ হলো আমি ঘোষণা দিছি, আমি নেতৃত্ব দেওয়ার কথা বলেছি, এই জন্য তারা নেতৃত্ব দিবে। আরেকটা মৌলিক কারণ হলো মহিলার পিছনে স্বামী, স্ত্রীর পিছনে স্বামী টাকা খরচ করবে, এই জন্য নেতৃত্ব দিবে। এখন যদি কোনো করিয়া স্ত্রীর খামাই খা, তো হে নেতৃত্ব দেওয়ার অর্ধেক যোগ্যতা তো এমনি হারায় আলায়। এই জন্যে ঘরে গিয়া যখন একটু চা দেও না সুরত আলীর মা, রাখো, সারাদিন ডিউটি করে আইসে একটা ফেরফিরি শুরু করে দিছ, এখন ওই চা পারবো না এখন। মাশাআল্লাহ, এই দমক খায়া চা খাওয়ার কথা এমন ভুলছে, আর মনে মনে নিয়ত করছে এই 2025 সালের ভিতরে আর কোনোদিন চার কথা কইতো না। কারণ এই নেতৃত্ব দেওয়ার যোগ্যতা দুই কারণে। এক কারণ তো নিজেই নষ্ট করে দিছেন। আমার ভাইয়েরা এবারে আসেন, মেয়ে যতদিন থাকবে মেয়ে তখন তার পিছনে সম্পদ অর্থ খরচ করবে তার বাবা। যখন স্ত্রী হয়ে যাবে আরেকজনের, তখন এই মেয়ের পিছনে, এই মহিলার পিছনে খরচ করবে তার স্বামী। যখন সে মা হবে, তখন এই মহিলার পিছনে খরচ করবে তার সন্তান। আমার ভাইয়েরা এবারে আসেন আরেকটু দেখি, আপনাদেরকে বলি। দেখেন জন্মের পরে সাবালিকা নাবালিকার কোনো প্রশ্ন না। ওলামায়ে কেরাম এখানে আসেন, বিয়ে দেওয়ার আগ পর্যন্ত তার লালন পালন ভরণ পোষণ যাবতীয় সব কিছুর দায়িত্ব তার বাবার উপরে ন্যস্ত। বিয়ের আগ পর্যন্ত লালন পালন করবে সে। সন্তান যখন তার বিয়ে হয়ে যাবে, তখন তার লালন পালনের দায়িত্ব পুরাটা বহন করবে তার স্বামী মরণ পর্যন্ত। যদি স্বামী আগে মারা যায়, তাহলে তো অবশ্যই সন্তান সে দায়িত্ব পালন করবে তার ভরণ পোষণের। মুসলমান, স্বামী থাকলেও সন্তান হিসাবে মা বাবার যে খেদমতের প্রয়োজন, সেটা তো অবশ্যই করবে। মুহতারাম হাজরিন, তাহলে এবার আপনারা বলেন, মেয়েদেরকে ইসলাম কম দিছে না বেশি দিছে? ছেলেদের ক্ষেত্রে ছেলেরা সাবালক হয়ে গেলে বাবার দায়িত্ব না তার লালন পালন। যদি করে সেটা ইহসান, যেটা করে সেটা ইহসান, কিন্তু মেয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক। আমার ভাইয়েরা, মহিলাদেরকে যতটুকু যেখানে সম্মান দেওয়ার, ইসলাম সেই জায়গাতে ততটুকু দিয়ে তাদেরকে সম্মানিত করে রেখেছে। কিন্তু না বুঝার কারণে আমাদের দেশের কিছু শিক্ষিত নামের কুলাঙ্গারেরা কয় সবখানে সমান। এটা হয়েছে অবুঝ বাচ্চাদের মতো। আপনি 100 টাকার নোট দিবেন, কইব না আমারে 5 টাকা কয়েন দেন, পয়সা এইটাই বুঝে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই। এই যে হাতের মধ্যে দেখেন তো আঙ্গুল কয়টা? যারা বলবেন না তারা মনে হয় কম না হইলে বেশি। আঙ্গুল কয়টা? সবগুলো সমান। কেরে আল্লাহর এত কি সমস্যা ছিল, আঙ্গুল 5টা কি সমান বানাইতে পারছিলেন না? কথা কয় না, আল্লাহ পারতেন না? তাহলে দেখেন কিছুক্ষণের জন্য মাঝখানের আঙ্গুলটা যে লম্বা, সবগুলো আঙ্গুল কোনো পণ্ডিত যদি কয় যে হারে এমন যদি আঙ্গুলটা সহ এটা সহ সবগুলো 5টা এই মধ্যটার সমান হয়ে যেত, কত না সুন্দর দেখা যেত। ওই নাদান, যদি সবটি আঙ্গুল লম্বা এরকম মাঝখানেরটা সমান হয়ে যেত, জিন্দেগিতে তোর ফুলাও আর কোরমা আর আহনি আর ভাত কোনোটাই খাওয়া লাগতো না সারা জীবন। ওই তোর যাও আর সিন্নি হলে তেমনি, কারণ তুই দৌড়তে পারতি না। কথা কয় না। তাহলে বোঝা গেল এই সমানের মধ্যে আমাদের জন্য কল্যাণ নাই, ব্যবধানের ভিতরে কল্যাণ। এই জন্য আল্লাহ আঙ্গুল সবগুলো সমান বানায়া দেন নাই। মুসলমান, নারী আর পুরুষ 2 দল বানাইছে আল্লাহ। 2 দলকে আমার আল্লাহ সব জায়গায় সমান বানান নাই, কারণ সব জায়গায় সমান বানাইলে সমাজের শৃঙ্খলা ঠিক থাকবে না। এই জন্য কোনো জায়গাতে আমার আল্লাহ ব্যবধান রেখে দিয়েছে। কিন্তু ফাদাম দামার দল খালি সমান, বললেই কি সমান হওয়া যায়? বললেই কি সমান করা যায়? হাতির বাচ্চা
ব্যাঙের বাচ্চা দেখছে রাস্তা দিয়ে হাতি হেঁটে যায়, তো ব্যাঙ আইসে পরে বাচ্চা কো মাগো কো কি হয়েছে, আজকে এখান দিয়ে এত বড় একটা প্রাণী গেছে, অনেক বড়। ব্যাঙের ভিতরে জ্বলা উঠছে, জ্বালা যন্ত্রণা, মা আমার চেয়েও বড়। কথা বুঝছেন না আপনারা? আমার চেয়েও বড়। এখন কহ মা তোমার চেয়েও বড়। এখন ব্যাঙে ফেড়ে বাতাস না, ফেড়ের ভিতরে হাওয়া ঢোকা ফুলে, আর একটু পরে হরে জিগা আরো বড়, কহ আরো বড়, আরো বাতাস ঢোকা, আরো বড়, আরো বড়। আচ্ছা বলেন ব্যাংটা কত বড়, এটার পেটটা কত বড়, হাওয়া ঢুকায় এটার বড় করলে বা বড় হবে কত? এতে করে কি হাতির কাছাকাছি যাওয়া যাবে? এখন যতই বলে এত বড়, হ্যাঁ আরো বড়, আরো বড়, বলে হ্যাঁ আরো বড়। এখন এই করতে করতে হাওয়া ঢুকাইতে ঢুকাইতে এক পর্যায়ে ব্রাস্ট। তো যেমন করে ব্যাঙ হাওয়া ভিতরে ঢুকায়া হাতি হতে পারে না, কিয়ামত পর্যন্ত কাগজে কলমে লিখে নারী পুরুষকে সমান করা যাবে না। এটা একটা অদ্ভুত কথা ছাড়া আর কিছুই হতে পারে না। আমি আপনাদেরকে শুধু একটা কথা বলি, আমার ভাইয়েরা, পেটে বাচ্চা কেনে? হ্যাঁ, তো বলবেন তো, বাচ্চা পেটে পুরুষেরা নেয় না মহিলারা? মহিলারা। আমার ভাইয়েরা, এখন বলেন এটারে কি আপনি পুরুষের কাঁধে পেটে দিতে পারবেন? তাহলে আপনারা কেমনে বলেন সমান করবেন? ওই শিক্ষিত মানুষেরা কোনখানে লেখাপড়া করে কি শিক্ষা অর্জন করেছো তোমরা? 40 দিনে বাচ্চার বোঝা কোন পুরুষ বহন করতে না পারে, তাহলে বুঝতে হবে সমান করা কিয়ামতের আগে কোনোদিন সম্ভব হবে না। নাদানের দল বুঝে আর না বুঝে আন্দাজিয়েই মারে, আর মনে মনে ভাবে হামকো ছুয়া হে, অনেক বড় শিক্ষিত না, অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমাদেরকে সবাইকে হেদায়েত নসিব করুন। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। মোহতারাম হাজরিন, রব্বে করিম বলেন তোমরা যেন তাদের কাছে গিয়ে প্রশান্তি লাভ করতে পারো। কি লাভ করতে পারো? শান্তি যেন লাভ করতে পারো। আমার ভাইয়েরা, পুরুষ যদি কর্তৃত্ব না করতে পারে মহিলাদের উপরে, তাহলে শান্তির আশা করা যায়? আমি আপনাদেরকে, আমার মনে হয় আমি যতটুকু বুঝাইব তার চেয়ে মনে হয় আপনারা কোনো অংশে কম জানেন না, কম বুঝেন না। আজকে ইউরোপ আমেরিকা সহ যেই দেশগুলোকে আমরা উন্নত দেশ বলি, ওই দেশে গিয়ে দেখেন লেডিসেও নিজের হাতে বাতরাইন দেখাওয়ান লাগে, জন্ডিসেও নিজের হাতে বাতরাইন দেখাওয়ান লাগে নাকি? এটা তো আর এটা কোরআন হাদিসের কথা না, এটা তো আপনার চোখে দেখার কথা। হ্যাঁ, যার তার যার তার জোড়া নাই, জোড়া লাগে না, আলাদা 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 আলাদা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে অবশ্যই এই জীবনের ভিতরে শান্তি হতে পারে না। শান্তি হতে পারে না। শান্তি তখনই হবে যখন আল্লাহর বিধান মেনে স্বামী কোরআন হাদিস মোতাবেক বিধান মেনে স্বামী হবে এবং স্ত্রীর হক আদায় করবে। তখনই গিয়ে ওই ঘরের ভিতরে শান্তির আশা করা যায়। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها। তার কাছে গিয়ে যেন তোমরা শান্তি অনুভব করতে পারো। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। রব্বে কারীম বলেন দুইজনের মধ্যে রহমত এবং বন্ধন, ভালোবাসার বন্ধন আমি আল্লাহ বানায়া দেই। হে মুসলমান, যৌবনকাল যতদিন থাকে ততদিন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকে। যখন বুড়া হয়ে যায় দুইজনের মধ্যে, তখন আরো উপরের তবকার ভালোবাসা। রব্বে কারীম কয় দুইজনের মধ্যে রহমতের সম্পর্ক হয়। এ বন্ধুরা, আমি বুঝাইতে পারবো না, তবে তারপরেও বুঝে নিতে হবে। যৌবনকালে স্বামী স্ত্রীর প্রতি আকর্ষণ থাকে একরকমের, বুড়াকালে থাকে আর এক রকমের। যৌবনকালে বউ রেখে অনেক মানুষ বিদেশ চলে যায়, 5, 7, 10 বছর 15 বছর বিদেশে থাকে, কিন্তু বুড়া হয়ে গেলে বুড়া বুড়িরে সারা এক রায় তো থাকতে পারে না। ও ভাই, আমি কইতাছি আপনারা আমার ডিস্টার্ব করেন। আমার দিক বুড়া হয়ে গেলে মাফ করে দেন। এটা আমার হাসি খুশির তামাশার কথা না। রব্বে কারীম বলেছেন দুইজনের মধ্যে সম্পর্কের গভীরতা আরো উন্নতি লাভ করে। এই জন্য জোয়ানকালে রাগারাগি করে একটা আরেকটা এদিক ওদিক দৌড় মারে, কিন্তু বুড়াকালে কিন্তু
কথা কনা রে, বুড়া গেছে বিয়ার বাড়িতে, এখন খেওয়া পার হয়ে যাওয়া লাগে। এখন তো গাড়ি ঘোড়ার সময়, আগের দিনের কথা বলছি আর কি, অনেক দূর খেওয়া পার হয়ে যাওয়া লাগে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন বুড়া খালি বাড়িতে পড়তে বিয়ে খালি করা, আহেন আজকে রাত্রটা থেকে যান, না বিয়ে থাকতে পারবো না, আপনার বিয়ে নিয়ে শরীরটা বেশি ভালো না, থাকা যাবে না। আর এই দিক দিয়ে বুড়ি কতক্ষণ হরে হরে খালি নাতিরে জিগে, কিরে তোর দাদা দিয়ে কইছিল আয়া করবো, এখনো দিয়ে আইসে না, সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ মুহতারাম হাজিরিন, এটা 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 আমার আল্লাহ প্রদত্ত, এটাই হওয়ার কথা, এটাই হওয়ার কথা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি আল্লাহ তাদের মধ্যে এই মহব্বত এবং রহমতের সম্পর্ক জুড়ে দেই। ও মুসলমান, আমার আল্লাহর কাছে এই সম্পর্কটা অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়। এখানে মনে রাখতে হবে এই স্বামী স্ত্রী কেন হাদিসের কিতাবে আল্লাহর নবী হাদিস শরীফে ঘোষণা করেছেন। দেখেন, লক্ষ্য করে, قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, রে যুব সমাজ, হে যুবকেরা, বিয়ে শাদীর খরচ নিবারণের মতো, স্ত্রী পর চালানোর মতো যদি সামর্থ্য তোমার থাকে, শারীরিক এবং অর্থনৈতিক উভয় দিক দিয়ে যদি তোমার সামর্থ্য থাকে, তাহলে ফালিয়াতাজাওয়াজ, তার জন্য উচিত সে যেন বিয়ে করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, তার কারণ হলো, বিয়ের উপকারিতা হলো, যদি বিয়ে করে ফেলে তখন দৃষ্টি নিচের দিকে চলে আসে, কারণ ঘরে স্ত্রী আছে। আরো জোরে কান। ও মুসলমান, ঘরে স্ত্রী আসলে ঘরের স্ত্রীকে দেখবে, অন্যদিকে চোখ যাবে না, এই জন্য চোখের হেফাজত হবে। আওয়াজ করে বলেন, চোখের হেফাজতের দরকার আছে না নাই? যতদিন বিয়ে করবে না ততদিন পর্যন্ত এই দিক ওদিক দৌড়াদৌড়ির সম্ভাবনা বেশি থাকে। ও মুসলমান, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যুবকেরা রে, সামর্থ্য আছে তো বিয়ে করো, কারণ এতে করে তোমার চোখ নিচের দিকে যাবে, চোখ ঠান্ডা হবে, চোখ নিচে থাকবে, অন্যদিকে দৌড়াদৌড়ি করবে না। আমার ভাইয়েরা, হাকিমুল উম্মত, মুজাদ্দিদ মিল্লাত হযরত আকদাস মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একটা বদনজর, একটা কুনজর, একটা বেগানা মহিলার দিকে ইচ্ছাকৃতভাবে যদি কেউ কোনো মানুষ চায়, এই একটা নজর থেকে যদি কেউ বেঁচে থাকতে পারে, এই একটা নজর থেকে বেঁচে থাকা 10,000 রাকাত নফল নামাজ পড়ার চাইতেও বেশি দামি। তার কারণ একটা নজরের কারণে, একটা বদনজরের কারণে এটার রিয়াকশন ভিতরে চলতে থাকে আরো অনেক দূর পর্যন্ত। এই জন্য হাকিমুল উম্মত বলেন, একটা নজর থেকে বেঁচে থাকা 10,000 রাকাত নফল নামাজ পড়ার চাইতেও বেশি দামি। মুহতারাম হাজরিন, আর আমার নবী বলেন, বিয়ে করো যুবক যদি সামর্থ্য থাকে, কারণ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, দৃষ্টিকে নিচে নেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো বিয়ে করা। মুহতারাম হাজরিন, 2 নম্বর, আল্লাহর নবী বলেন, ওয়া আহসানু লিল ফারাজ, নিজের যৌনাঙ্গের সর্বোচ্চ হেফাজত এবং নিরাপত্তার গ্যারান্টি হয় বিয়ে শাদীর মাধ্যমে। আমার ভাইয়েরা, তাহলে অবশ্যই বিয়ে শাদী এটা একটা ইসলামী শরীয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। গুনাহ থেকে বাঁচার জন্য এটা অন্যতম একটা আল্লাহর বিধান। এই বিধান পালন করলে গুনাহ থেকে বাঁচা যায়। ও মুসলমান, এই জন্য বিশ্ব নবী অন্য হাদিসে বলেছেন, মান তাজাওয়াজা ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দ্বীন ফালিয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, যে ব্যক্তি বিয়ে করছে সে তার অর্ধেক দিন পূর্ণ করে ফেলেছে, বাকি অর্ধেকটা যেন নিয়ে সে চিন্তা করে ওইটা কেমন করে পূর্ণ করবে। আমার ভাইয়েরা, তাই আসুন এই সম্পর্কটা আমরা যেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষ্য করে দেখেন, আমার নবী তার স্ত্রীদেরকে কি পরিমাণ মহব্বত করতেন,
আমার নবী তার স্ত্রীদেরকে, নবীর দাম্পত্য জীবন দেখেন, একটু পড়ার সুযোগ হলে একটু পড়েন, একটু শুনবার সুযোগ হলে একটু শুনেন। আমার আপনার নবী তার স্ত্রীদেরকে এত বেশি ভালোবাসতেন। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি পরিমাণ ভালোবাসতেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি পরিমাণ ভালোবাসতেন। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন বাহিরে এত কাজ আঞ্জাম দিয়েও আম্মা আয়েশা বলেন মাঝে মাঝে আমার রান্নার কাজে সহযোগিতা করতেন। মাশাআল্লাহ, হ্যাঁ, সহযোগিতা করতেন আমার রান্নার কাজে। আবার একসাথে খাইতে বসলে আমি গ্লাসে মুখ লাগাইয়া পানি পান করতাম। গ্লাসটা রাখলে নবী গ্লাসটা হাতে নিয়ে বলতেন, আয়েশা তুমি না কোন দিক দিয়ে মুখ লাগাইয়া পানি পান করছো? হুজুর এই দিক দিয়ে। আমি যেখানে মুখ লাগাইয়া পানি পান করছি রাহমাতুল লিল আলামিন সেই জায়গায় মুখ লাগাইয়া পানি পান করতাম। এই ছিল মহব্বতের সম্পর্ক। আর আমরা তো এখন ওয়ান টাইম গ্লাস একজনের আরেকজনের ব্যবহার সর্বনা, যার যার আলাদা হতে হবে। হ্যাঁ, ভদ্রতার চরম শিখরে গিয়ে পৌঁছে গেছি মুহতারাম হাজরিন। এখন অনেকে ভাতটা পর্যন্ত হাত দিয়ে খাইবে না। দেখবেন হোটেলে, এই মাত্র গত রাত মনে সম্ভবত বা তার আগের রাত এক হোটেলে গেছি, পেটে খিদা, তো বলছি কি আছে, বকছে বোনা খিচুড়ি আছে, আনো। মাশাল্লাহ খিচুড়ি হয়েছে, 2 খান চামিচ হয়েছে। তখন বুঝলাম যে অনেক জেন্টেলম্যানেরা হাত মুবারক ব্যবহার করে না, চামিচ মুবারক দিয়েই খায়। কথা বুঝেন নাই? আমি আগেই না বলছিলাম এটা আজকের ওয়াজের ভিতরে বেশি মিঠা পাওয়া যাবে না, তিতা তিতা কিছু লাগবে আর কি। আমার ভাইয়েরা সেজন্য আসেন, আপনি আপনার হক আদায় করবেন, মুহতারাম হাজরিন। একটা কথা মনে রাখতে হবে, আমি স্বামীদেরকেই বলবো, মহিলাদেরকে আজকে বলার তেমন আর সুযোগ মনে হয় আমার আর আসছে না। আমি বলছিলাম 9টায় শেষ করব, এখন ঘড়ির কাঁটা 9:15, 9:30 পর্যন্ত তাকায় থাকলে লাভ হবে না। আমার ডায়েরিতে মাগরিবের ভরে লেখা, কেমনে আসার পরে আইসে এটাও জানি না। তারপরে আমার মতো এত কম যোগ্য মানুষকে বিষয়টা আরেকটু আগে ক্লিয়ার জানাইলে আমার আরো ভালো হইতো, কিন্তু আমি মনে হয় খুব আমার স্মরণে পড়ে না। যাক, তারপরেও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখন যদি আবার আপনারা বেশি খাওয়াইতাম চাই তো আর একদল উপাসে মরবে। এই জন্যে এই কারণে 9টাও বলছি না, 9:30 আপনার একটা না, এর মধ্যে 9:15 হয়ে গেছে। বাকি কথা শেষ করতে আরো 2-3 মিনিট সময় লাগবে, মানে 10 মিনিট থাকবে বাকি, এর চেয়ে বেশি না। মুহতারাম হাজরিন, তাই আসুন বলতে চাই স্বামীরা, আপনারা আপনাদের স্ত্রীকে আপনাদের উপরে যে হক দায়িত্ব, সেই হক আপনারা তাদেরকে দেন, তাহলে অবশ্যই তারা আপনাদেরকে মহব্বত করবে, ভালোবাসবে। অবশ্যই আমরা আদর করতে জানি না, এজন্য তাদের কাছ থেকে আমরা ভালোবাসা পাই না। কথা কন না? এখানে মনে রাখবেন, আপনি একা একজনের দিক তাকায়া এই মহিলাটা তার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে শুধু আপনার দিক তাকিয়ে আপনার কাছে এসেছে। সব ছেড়ে দিয়ে, সব বিসর্জন দিয়ে, সব সম্পূর্ণ কিছু ত্যাগ করে বলা যায় আপনার কাছে এসেছে। একটা নতুন জায়গা। এখানে আপনি যতটা বেশি আদর তাকে দিতে পারবেন, যত স্নেহ দিতে পারবেন, যত ভালোবাসা দিতে পারবেন, সম্পর্ক ততই বেশি গভীর হবে। মুহতারাম হাজরিন, সেই সাথে বলতে চাই মা বোনদেরকে, বিশ্ব নবী বলেছেন মহিলাদের 4 কাজ। 1 নাম্বার 5 ওয়াক্তের নামাজ, 2 নাম্বার রমজান মাসের রোজা, 3 নাম্বার পর্দার মাধ্যমে নিজের সতীত্বের হেফাজত করা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত করা। বিশ্ব নবী বলেন যে মহিলার মধ্যে এই 4 গুণ থাকবে, মরার পরে হাসরের মাঠে জান্নাতের 8টা গেট আল্লাহ তার জন্য একসাথে খুলে দিবেন। ওই মহিলা যেই গেট দিয়ে মনে চায় সেই গেট দিয়েই জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। এখানে সর্বশেষ কথা হলো, আমার নবী মহিলাদেরকে লক্ষ্য করে বলেছেন, বিশেষ করে মহিলারা, লাউ আমরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। এ দুনিয়ার মানুষ, আমি যদি সম্মান করে কাউকে সেজদা করার অনুমতি দিতাম, যদি আমি দিতাম, তাহলে মহিলাদেরকে নির্দেশ দিতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে।
তাহলে স্বামীর গুরুত্বও বুঝতে হবে যে নবী আল্লাহ ছাড়া কাউকে সেজদার অনুমতি নাই, এই জন্যে আর কাউকে সেজদার কথা বলেন নাই। না হয় মহিলাদেরকে বলতেন যে তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। মহতারাম হাজরিন, তাহলে আসুন যদি আমরা উভয়ের কর্তব্য পালন করি তাহলে আমাদের ঘরটা হবে রহমত এবং বরকতের, শান্তির এবং আরামের। আর যদি আল্লাহর হুকুম না মানি, কেউ কারো যদি হক আদায় না করি, তাহলে ওই ইউরোপ আমেরিকাতে যেমন আমাদের অবস্থাও হবে তেমন। ও মুসলমান, তাকায়া দেখেন, তারা স্বামীকে ঘরে রেখে বন্ধুকে নিয়ে ঘুরতে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, স্বামীকে ঘরে রেখে বন্ধুকে নিয়ে ঘুরতে যায়। ফোন করে, কোথায়? আমি আমার ফ্রেন্ডের লগে আছি। কথা কয় না? হ্যাঁ, জিজ্ঞেস করলে কয় আমি আমার ফ্রেন্ডের লগে আছি। জি না জি না জি না জি না জি না জি না। মহিলা, ও মা, ও বোন, তুমি তোমার স্বামীর সাথে। এই জন্যে হাসরের দিন স্বামীর পরিচয়ই পরিচিত হবে। এই জন্যে আম্মা আয়েশা একদিন হযরত ফাতেমাকে বলছেন, ফাতেমা, তুমি শ্রেষ্ঠ, তুমি দামি না আমি দামি? হযরত ফাতেমা বলেন, আমি দামি? আম্মা, আপনি কেমনে দামি হবেন? আমি দামি কিভাবে? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে, আর আপনি হলেন আবু বকরের মেয়ে। আপনি আবু বকরের মেয়ে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে, তো আমি দামি। আম্মা আয়েশা কয়, না মা, শোনো, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে কথা ঠিক, কিন্তু হাসরের মাঠে আলীর হাত ধরে উঠবা। আর আমি যদিও আবু বকরের মেয়ে, কিন্তু হাসরের দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ধরে উঠব। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সবাইকে এই ভাঙ্গাচোরা কথাগুলো বুঝবার এবং সেই অনুযায়ী আমল করার তাও